আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার ভালো আছেন? এই তো ধরেন দেখতে দেখতে কি লাস্ট পর্যায়ে চলে আসছি কোথায়, বেঞ্চে গ্রামার নিয়ে। তো আজকে বলা চলে যে সিম্পল এবং শেষ গ্রামার টপিকটা, এরপরে গ্রামার নাই। এত গ্রামার দিয়ে করবেন কি বলেন? যে এত গ্রামার দিয়ে কোনো কাজ আছে অ্যাকচুয়ালি? নাই। যা গ্রামার শিখছেন, এই টুতে শিখছেন, বেঞ্চে কিছু শিখছেন, এইগুলোই ব্যবহার করবেন। আর এটা নিয়ে কি করবেন? সামনে এগিয়ে যাবেন। আর বাকিটা যে কাজ সেটা হচ্ছে কি, বেঞ্চে শুধু ভোকাব ভোকাব আর মডেল টেস্ট আর স্পিকিং দিকে ফোকাস দেওয়া। যেমন এখানে কি আছে, হ্যাঁ, আজকে যে গ্রামারটা, ভোকাব ছাড়া কিছু শিখতে নাই ইয়ার মতো। হ্যাঁ, যত ভোকাব ভোকাব ছাড়া পাবো তত কোনো কিছুই নেই। যত পড়বেন তত ভুলে যাবেন, আবার পড়বেন। হ্যাঁ। তো আজকের হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে পার্টিসিপ আলস অ্যাডজেক্টিভ। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? পার্টিসিপ আইনস আলস অ্যাডজেক্টিভ। পার্টিসিপ আইনস বলতে কি বুঝি বলেন তো? পার্টিসিপ শব্দটা চেনা চেনা লাগতেছে না, কাইন্ড অফ? পার্টিসিপ শব্দটা কি চেনা চেনা লাগতেছে না আমাদের কাছে? কই জানি দেখছি। আবার আইনসটা হয়তো বা চেনা না লাগতে পারে, কিন্তু এই শব্দটা কি বারবার দেখে আসছে যে কি পার্টিসিপ সোয়াই। এই জিনিসটা আমরা দেখি নাই। পার্টিসিপ সোয়াই কোথায় দেখছি বলেন তো? সেটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে দেখছি, পার্টিসিপ সোয়াই। তো কিভাবে দেখতাম যে ভার্বের পাস্ট ফর্ম আর কি, অতীত ফর্ম বা পার্টিসিপ সোয়াই ব্যবহার করতাম, তাই না? বিষয়টা হচ্ছে সিমিলারলি সেম। পার্টিসিপ সোয়াই বলতে এখানে বোঝাচ্ছে কি, আপনার ভার্বের পাস্ট ফর্ম। আর যখন বলতেছেন পার্টিসিপ আইনস, তখন হয়ে যাচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম বা বর্তমান ফর্মটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখি একটু ইয়ে করে নিই। তো আর এটা অ্যাকচুয়ালি কি কাজে দেয় পার্টিসিপ আইনস আলস অ্যাডজেক্টিভ? এর আগে আমরা একটা জিনিস শিখে আসছি এ টুতে। সেই জিনিসটা কি বলেন তো? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেন। কি শিখে আসছি? অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেন। অর্থাৎ অ্যাডজেক্টিভ কি করতো? অ্যাডজেক্টিভের শেষে পরিবর্তন। অ্যাডজেক্টিভের শেষে কি? পরিবর্তন। তো সব অ্যাডজেক্টিভের শেষে কি পরিবর্তন করতাম? না। যে অ্যাডজেক্টিভগুলো কোথায় বসতো আমার? নোমেনের সামনে বসতো। নোমেনের সামনে বসে কি করতো? নোমেনকে বলতো যে তুমি সুন্দর নাকি ভালো নাকি খারাপ। এই নোমেনের কি করতো? পরনিন্দা শুরু করে দিত, তাই না? এটাই কি করতাম? অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেন, এটাকে ধরে চেঞ্জ করে ফেলতাম যে এই ব্যাটারি ধরে চেঞ্জ করে ফেলো, কোনো কথাই নেই। যেমন গ্রোস ক্লাইন শুন কাল্ট ভার্ম, এগুলো সবাই কি অ্যাডজেক্টিভ। ডু বিস্ট জ্যা শুন, এখানে কোনো অ্যাডজেক্টিভে চেঞ্জ হয় না। ডি ফ্রাউ ওকে। এন্টুলিগম যেমন কি ছিল? ডু বিস্ট জ্যা শুন, তুমি সুন্দর। এখানে অ্যাডজেক্টিভ ইউজ করছে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের চেঞ্জ হবে না। কোথায় হবে? যদি অ্যাডজেক্টিভটা আমার কোনো নোমেনের পূর্বে বসে ছিল, নোমেনটা কি করতাম? চেঞ্জ করতাম। সেই নোমেনটা কি করতাম? চেঞ্জ করতাম। যেমন দি শুনে ফ্রাউ, দি শুনে ফ্রাউ অর্থাৎ সুন্দর মেয়েটি। সিংস দেয়ার গুড, সে কি করতে পারে? ভালো গান গায়। এখানে একটি ছিল যে দি শুনে সুরাইয়া জিংস দেয়ার গুড, কি করতো? সুরাইয়া খুবই বা সুন্দর। সুরাইয়া কি করতো? বা দেখতে যেটাই হোক, সে অনেক সুন্দর গান গাইতো, তাই না? ডাজ ইস্ট দি শুনে সুরাইয়া, এটা কি ব্যবহার করতাম? যে ডাজ ইস্ট যখন কখনো ব্যবহার করতাম, পরেরটা নোমেনটা কি যাইতো? নমিনেটিভ হিসেবে ব্যবহার করতাম। আর একটা কারণ, সেটা হচ্ছে আমার ইসটা হচ্ছে কি আমার নমিনেটিভ ভার্ব।
এই ইসটা হচ্ছে কি নমিনেটিভ ভার্ব। এরকম কিছু ভার্ব আছে werden, তারপরে হচ্ছে is, এরা হচ্ছে নমিনেটিভ ভার্ব। haben, ich habe einen großen Hund, আমরা কি করতাম, ich habe einen großen Hund। অর্থাৎ অ্যাডজেক্টিভের চেঞ্জ করতাম, আবার যদি কোনো আর্টিকেল থাকতো আর্টিকেলেরও চেঞ্জ করতাম, অ্যাডজেক্টিভকে কি করতাম, চেঞ্জ করতাম, তাই না? তো এখানে কি কি ছিল আমাদের একটু ওভারভিউ দিয়েছি, সেটা কি কি, বেস্ট ইমপ্রেড নাকদেম, বেস্ট ইমপ্রেড আর্টিকেল দেয়ার দি ডাস, এগুলো অ্যাডজেক্টিভের শেষে কি বসতো, ই ই ই ই ইএন, তাই না? কোথায়, নমিনেটিভ হিসেবে। অ্যাকুজাটিভে কি বসতো, শুধু দেয়ারটা কি হতো, দেন, দেয়ারটা কি হতো, দেন। ফেমিনিনে দি ই ইএন, প্লুরালে শুধু কি হয়ে যেত, ইএন। ডাটিভে কি হয়ে যেত, সবগুলোর ক্ষেত্রে ইএন হয়ে যেত। আবার উনবেস্টিমেটেড আর্টিকেল যেটা, সেটা কি, উনবেস্টিমেটেড আর্টিকেল মানে কি, অনির্দিষ্ট আর্টিকেল যেটা, এটা কি হইতো আমাদের অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ডিং এ নমিনেট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসলে ইআর, অ্যাডজেক্টিভ শেষে ইআর ই ইএস ই। আবার অ্যাকুজাটিভ হিসেবে বসলে কি হইতো, মাস্কুলিনের ক্ষেত্রে ইএন ই ইএস ই, কারণ এগুলোতে কি আর চেঞ্জ হইতো না, যা থাকতো তাই, শুধু কোথায় চেঞ্জ হতো, আমার মাস্কুলিনটাতে। দাটিভের ক্ষেত্রে কি সব জায়গায় ধরে ইএন বসায় দিতাম, একদম সিম্পল ছিল। তো অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেন কি নেগেটিভ এবং পজিটিভ যে আর্টিকেল, এগুলো তো আমার ব্যবহার করার প্রয়োজন হয়, কখনো মাস্ক নমিনেটিভ হিসেবে, অ্যাকুজাটিভ, ডাটিভ এগুলো হিসেবে ইউজ করা হয় না, যে মাইনার কাইনার মাইন, অ্যাডজেক্টিভের শেষে কি হতো, ইআর ই ইএস ইএন। পজিটিভে কি হতো, ইএ, আচ্ছা অ্যাকুজাটিভে ইএন ই ইএস ইএন, ডাটিভে ইএন, সব জায়গায় ইএন বসাই দিতাম। তো মোটামুটি ছিল কি, এটা আমাদের অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেন, সেটা আমরা কোথায় শিখে আসছিলাম, পুরো A2 তে শিখে আসছিলাম। এখন কথা হচ্ছে এই জিনিসটা কেন আজকে দেখতেছি, কারণ আছে। কারণ এই যে এখানে দেখেন কিছু ইয়ে আছে, সিঙ্গেন্ডে ফগেল অন ফ্লিগেন্ডে ফিশে, আমরা কি এরকম যারা কখনো দেখছি? আমরা তো জানি জিঙ্গেন মানে গান করা, ফ্লিগেন মানে উড়ে যাওয়া, তো এখানে এ ই এগুলো কেন আসতেছে? এখানে কখনো কখনো আমাদের কি হওয়ার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে ভার্বগুলোকেও কি করা প্রয়োজন পড়ে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করার প্রয়োজন পড়ে। যে আমরা বলি না লোকটি আসতেছে, বা একটি দৌড়ান্ত লোক, বা চলন্ত গাড়ি, আমরা একটা ব্যবহার করি না, চলন্ত লোক, ছুটান্ত বালক, গায়ন্ত মানুষটি, এই যে কিছু কিছু বলি না আমরা লোকটাকে দ্বারা, ওই মানুষটাকে কিভাবে বর্ণনা করি, তার একটা মুভমেন্ট বর্ণনা করি, তাই না? বা কোনো একটা বর্ণনা করি। এই ঠিক সেম ভাবে, অর্থাৎ কি করতে হচ্ছে আমাদের, এই নোমেনগুলোকে অর্থাৎ ভার্বগুলোকেও চাইলে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। তো সেটা কিভাবে নিয়ম, নিয়ম আমার হচ্ছে এই যে ইয়াটা আছে, অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গে যেটা আছে, ঠিক সিমিলার, অর্থাৎ আমার এই পিডিএফটাই প্রয়োজন। এখানে কি বলতেছে, এই পিডিএফটাই কি আমার প্রয়োজন। এই অ্যাডজেক্টিভ নাকদেম এন্ডুঙ্গেন আর হচ্ছে আপনার পার্টিসিপ আইন্স নাকদেম এন্ডুঙ্গেন আলস অ্যাডজেক্টিভ দুটাই সেম, দুটাই সেম। তো এখানে কিছু বাইশপিল দেখি, এখানে কি বলছে, ফারল্যান্ডে ব্লেটার, ফারল্যান্ডে ব্লেটার বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ এই যে পরন্ত পাতা, অ্যাকচুয়ালি গাছের থেকে কি করতেছে, পাতাগুলো পড়তেছে। তারপর বলতেছে কি জিঙ্গেন্ডে ফগেল, গায়ন্ত পাখি, পাখিগুলো কি করতেছে, গান গাচ্ছে। আইনে ইয়োগেন্ডে ফ্রাউ, একটা কি জগিংকৃত মহিলা, বা মহিলাটা কি করতেছে, দৌড়াচ্ছে। আইন বেলেন্ডারে হন্ড, একটা কি ঢাকন্ত কুকুর, বা হচ্ছে যে একটা কুকুর কি করতেছে, বার্গিং করতেছে, যেমন এই যে বাচ্চাটা খেলতেছে, কি বলতেছে, আইন স্পিলডেস কিন্ড, একটা খেলন্ত শিশু।
এই যে এইভাবে বলতেছে যে একটা নোমেনের কি বলতেছে যে মুভমেন্টটাকে আমার এখানে ট্রিগার করা হচ্ছে, যে তার মুভমেন্টটা কি হচ্ছে বা সে কি করতেছে অ্যাকচুয়ালি। এই জিনিসটা যখন ট্রিগার করতে যাই, একটা নোমেনকে যখন বলতে যাই, নোমেনের মুভমেন্ট সম্পর্কে আমরা কখনো বলতে যাই, তখন কি করতে হয়, আমাদের এই যে ইয়াটা আছে, ভার্বটা আছে, ভার্বটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। তো এটা কিভাবে ব্যবহার করব? ঠিক সেম অ্যাডজেক্টিভ না একদম কি করতাম, যে আইন শুনেস শুনেন, ওটা আইন শুনেস ইয়েস কিন্ড, ডাস কিন্ড যেহেতু, আইন শুনেস কিন্ড একটা সুন্দর বালক, এটা ব্যবহার করতাম না? তো এখানেও সেম সেম, কারণ এই শুন দ্বারা কি বোঝাচ্ছে, এই নোমেনটাকে আমি এই নোমেনের দোষ গুণ বোঝাচ্ছি, তাই না? তো এই দোষ গুণ যখন বোঝাচ্ছি তখন অ্যাডজেক্টিভ নিয়ে আসতেছি। তো একইভাবে যদি বলি যে আইন স্পিলেন্ডেস কিন্ড, অর্থাৎ একটা খেলন্ত বালক, অর্থাৎ বাচ্চাটা কি করতেছে, এবার মুভমেন্টটা ট্রিগার করতেছে যে বাচ্চাটা খেলতেছে। তো এটা করা একবারে সহজ। কিভাবে করবেন, পার্টিসিপ আইনটা বা একদম নর্মাল ভার্বটা আছে, ভার্বেন ইন ইনফিনিটিভ, ভার্বটা আমার কোথায় থাকবে, ইনফিনিটিভে। যেমন স্পিলেন, SPILEN, SPI, আচ্ছা এনসি লিখুন, SPIELEN, স্পিলেন। তারপর ধরেন ইয়োগেন, ইয়োগেন জগিং করা, যেটা এই ভার্বটা আমার কোথায় থাকবে, ইনফিনিটিভে থাকবে, এদের চেঞ্জ হবে না। এবং দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ডি আর একটা অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভের যে এন্ডুঙ্গেনটা আমরা করে আসছি, এই এন্ডুঙ্গেনটা লাগবে আমার। ঠিক একই জিনিসটাই লাগবে, জাস্ট এবারকার সাথে ভার্বের সাথে। কোথায়, একটা ডি একটা এন্ডুঙ্গেন, অর্থাৎ এইভাবে করতে পারি। যে প্রথম আর কি লাগবে, একটা ভার্ব লাগবে। প্রথমে একটা জিনিস লাগবে কি, ভার্ব। ভার্বটা কি, ধরেন যে কোনো নিলাম, স্পিলেন, SPIELEN, স্পিলেন। স্পিলেন মানে কি, টু প্লে বা খেলা করা। এখন খেলা করা বুঝলাম, তাহলে আমার দুটো শর্ত লাগবে ভার্বের সাথে, ভার্ব প্লাস একটা জিনিস লাগবে কি, ডি, ডি প্লাস অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন, অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন। তো এখানে কি নিয়ে আসতে পারি, সেম ভাবে আমি একটা ভার্ব নিয়ে আসলাম, স্পিলেন। এখন একটা নোমেন আছে আমার, ধরেন স্পিলেন প্লাস একটা নোমেন আছে, কিন্ড, ডাস কিন্ড, ডাস কিন্ড। কি করবো, জাস্ট বেশি কিছু না, আইন ধরেন একটি বললাম যে একটি, তারপরে নিয়ে আসলাম আমার কি ভার্বটাকে, SPIL, স্পিলেন। এখন আমার লাগবে কি, ডি, একটা এই স্পিলেনের পরে বসাই দেবো কি, এটা ডি বসাই দেব, ডি। আর যেহেতু জানি অ্যাডজেক্টিভ এন্ডুকেনে কি হয়, ডাজের ক্ষেত্রে ইএস বসে, তাই আইন স্পিলেন্ডেস কিন্ড, অর্থাৎ ইনগেজাম করলে এটা আসে অ্যাকচুয়ালি। অথবা যেমন একটা ইয়া নিয়েছি, আরবাইট, আরবাইটেন মানে কি, কাজ করা, আর বাইটেন, আরবাইটেন অর্থ কি, কাজ করা, তাই না? তো এটাকে আমি যদি কখনো কি এই হিসেবে ব্যবহার করতে চাই, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে চাই, তখন কিভাবে ব্যবহার করতে পারবো, জাস্ট আরবাইটেন যেটা আছে, ডে বসাই দেবো, একটা ডি বসাই দিয়ে আরবাইটেন। তারপর বলতে পারি, যেহেতু একটা মান, ধরেন দেয়ার আরবাইটেন মান, ধরেন এটা কি আছে, দেয়ার মান, তাহলে দেয়ারটা কি, দেয়ার আরবাইটেন ডে, আরবাইটেন ডে মান, মানে কি, কাজকৃত লোকটি বা লোকটি কাজ করতেছে, মানে এই লোকটার কি মুভমেন্টটাকে ট্রিগার করতেছে, সে কি করতেছে, কাজ করতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, যেটাই করি।
তো এইরকম ভাবে আরেকবার নিয়ে আসতে পারি যে একটা জিনিস সবাই মনে রাখে, যেটা কি কখনো কখনো ব্যবহার করছে, সেটা হচ্ছে কমেন্ডা মোনার্টেন, দেয়ার মোনার্ট, তাই না? দেয়ার মোনার্ট অর্থাৎ মাস। এখন কখনো কখনো এই জিনিসটা ইউজ করে দেখছেন যে কমেন্ডে মোনার্টে, কমেন্ডে মোনার্টে। এই যে জিনিসটা যখন দেখবেন, এটা অর্থ কি? আসছে যে মাস, সামনের মাসটা অ্যাকচুয়ালি আসছে মাসে কি হচ্ছে? কমেন্ডে মোনাটে musste ich die Prüfung ablegen. কমেন্টে মোনাটে musste ich die Prüfung ablegen, অর্থাৎ সামনের মাসে আমি কি করতে চাচ্ছি, বা আসছে মাসে পরীক্ষায় বসতে যাচ্ছি বা পরীক্ষা দিতে যাচ্ছি। তো এই হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ, পার্টিসিপ আলস অ্যাডজেক্টিভ। তো এখানে যদি বলতাম যে আইন অ্যাডজেক্টিভ নাকদে ম্যান্ডুগানের সাথে কি করতাম, একটা অ্যাডজেক্টিভ বসাই দিতাম, এসে হাওয়া শুন কিন্ড, এটা করতাম না, আইন শুন কিন্ড। এটা কি হয়ে যেত আমার, আইন শুন নেস কিন্ড হয়ে যেত, তাই না? ইএস বসতো না, কি বসাতাম, ইএস বসাইতাম। তো অ্যাডজেক্টিভ যখন কোনো ভার্বকে আমি অ্যাডজেক্টিভ করতে যাবো, জাস্ট ওখানে একটা ডি বসাই দিব, একটা ভার্বটা থাকবে, ডি বসবে, আর অ্যাডজেক্টিভের যে লাস্ট নাকদে মেন্ডুঙ্গেন আছে সেটা বসাই দেব, তাহলেই শেষ। এতটুকু ক্লিয়ার আপনাদের? Haben Sie einige Frage darüber? বেডিয়েটু অর্থ অ্যাক্টিভ অন গ্লাইকসাইডিস, মানে অ্যাক্টিভ এবং কি একই সময় কোনো কিছু করা বোঝাতে গ্লাইকসাইড, সিমিলার টাইম আর কি। আইন বেলেন্ডার হুন্ড ইস্ট আইন হুন্ড, অর্থাৎ একটা কি বার্গিং কুকুরটা কি হয়, একটা কুকুর, মানে ঘেউ ঘেউ করা কুকুরটাই হয় কি একটা কুকুর। দেয়ার ইয়ার্স বেল্ট, যে কি করতেছে, বার্গিং বা ঘেউ ঘেউ করতেছে। ein spielendes Kind ist ein Kind, অর্থাৎ এই বাচ্চাটাকে একটা বাচ্চা, das gerade spielt, যে কি করতেছে, এখন খেলতেছে। ein jogende Frau ist eine Frau, মানে জগিংকৃত মহিলাটি একজন মহিলা বা মেয়ে। die gerade jogt, যে কি করতেছে, এখন জগিং করতেছে। এখানে আমার কি ব্যবহার করা হচ্ছে, সব রিলেটিভ প্রোনোমেন্স। die singende Vogel sind Vogel, অর্থাৎ গানকৃত পাখিগুলো হয় কি পাখি, বা ওইগুলো হয় কি গানকৃত পাখি। দি ইয়েটস জিঙ্গেন, যারা কি করতেছে, এখন গান গাচ্ছে। Das Partizip 1 kann nur vor einem Nomen benutzt werden. Danke, খাও তুমি। হয়েছে? আচ্ছা, Entschuldigung, অর্থাৎ পার্টিসিপ আইন্স অর্থাৎ ভার্বটা আমার কি করতে পারবে, কান নূর ফর আইনেম নোমেন বেনুটসেন werden, অর্থাৎ মানুষকে কি করতে পারবে, নোমেনের পূর্বে ব্যবহার করতে পারবে। এটা আমরা বলি না যে কি ব্যবহার করি, দি ফ্রাউ ইজ ইয়োগেন্ট, অর্থাৎ মহিলাটি কি করতেছে, জগিং করতেছে। তো এইটাই ব্যবহার না করে তাহলে এইভাবে ব্যবহার করা যায়, দি যে ইয়োগেন্ডে ইয়ো গেন ডে ফ্রাউ, অর্থাৎ মহিলাটা জগিং করতেছে, এটা একটু শর্টভাবে কি বলতেছে, দি ইয়োগেন্ডে ফ্রাউ, অর্থাৎ জগিংকৃত মহিলাটি বা মহিলাটা কি করতেছে, জগিং করতেছে, একই জিনিস, অর্থাৎ আপনাকে শর্ট ফর্মে নিয়ে আসতেছে এবং কথার সৌন্দর্যটা কি আর একটু ভালো করতেছে বা বেটার ভাবে নিয়ে আসতেছে। যেমন আইনিকে পার্টিসিপেন্ট জিন অ্যাডজেক্টিভ geworden, কিছু কিছু পার্টিসিপেন্ট আছে যেগুলো কি অ্যাডজেক্টিভ হিসেবে জন্মগ্রহণ করছে অ্যাকচুয়ালি। জি কোয়েন অ্যালাইনে স্টেহেন, তারা কি করতে পারবে, একাই বসতে পারে। দেয়ার ফিল্ম ইজ স্প্যানেন্ট, অর্থাৎ এদের ফিল্মটা কি খুবই এক্সপ্যানেন্ট বা এক্সাইটেড। দি আরবাইট ইজ আনগেস্ট্রেন্ড, কাজটা কি একটু আনস্ট্রেঙ্গেন্ড বা
ওকে, আনস্ট্রিংগেন বা হচ্ছে একটু প্যারাদায়ক যেটা। দেয়ার টার্মিনিট ড্রিগেন্ড, টার্মিনটা হয় কি খুবই জরুরি বা ইমার্জেন্সি। দেখি কে ইয়েটা করবেন। Bilden Sie das Partizip als und ergänzen Sie. Bilden Sie das Partizip 1, অর্থাৎ একটা কি করবেন পার্টিসিপ আইনসি তৈরি নিয়ে যাবেন এবং পূরণ করবেন কি ergänzen Sie, সম্পূর্ণ বা পূরণ করবেন। যেরকম ein Flugzeug, একটা বিমান, das started, যেটা কি started বা শুরু হয়েছে, তাহলে ist ein startendes Flugzeug, যেমন বলতে পারি startendes Flugzeug, একটি কি রানিং বিমান। যেমন দি জনে মানে কি রোদ। দি আউগেট মানে কি সূর্যা, অলরেডি কোথায় গিয়েছে সূর্যাস্তয় বা সূর্যোদয় হয়ে গেছে। ইজ দি ড্যাশ জনে, তাহলে কি হবে আউগেন্ডে জনে, আউগেহেন্ডে জনে, এটা হবে এরকম আউফ গে হেন্ডে জনে, অর্থাৎ সূর্যোদয় ওকে। ich habe eine Nachricht, আজান পরে আমি শুরু করতেছি, আবার একটু ওয়েট করেন। ওকে, Entschuldigung। অর্থাৎ আমার ভার্বটা কি করতে হবে, ভার্বটা সবসময় কিসের সাথে বসানো লাগবে, যে ইয়া ফর্মটা আছে আমার কি বলে ইনফিনিটিভ ফর্ম আছে, সেই ফর্মে বসবে এবং লাস্টে ভার্বের শেষে একটা ডি যুক্ত হবে। একটা ডি যুক্ত করার পরে কি করা লাগবে, অ্যাডজেক্টিভ যে চেঞ্জ করতাম সেটা করতাম। তো এখন কে আছেন দেখি, কে করতে চাচ্ছেন? সজীব ভাই আছেন? শারফাত ভাই? হ্যালো ভাই, জি ভাই। দেখি ইয়া করেন। আচ্ছা সজীব ভাই আগে বলেন, পরের টাইম বলতেছি। Ja. Eine Katze, eine Kerze, Die- Kerze মানে হচ্ছে মোমবাতি। মোমবাতি, die brennt, ist eine, ব্রেন্ড মানে যে কি করতেছে, জ্বলতেছে। এটা হলো ব্রিন্ডেন্ট, ব্রেনেন, ব্রেন মানে কি ব্রেন, ব্রেনেন, জ্বলা। ja, brennen, ja. হ্যালো, ইয়া বিটে, তাহলে এখানে কি হবে? ব্রেনে, ist ব্রেনেন ব্রেনে, কেরসে, অর্থাৎ একটা কি জ্বলন্ত Kerze. মোমবাতি। ja, Temperaturen, টেম্পারেটুরে, die, টেম্পারেটুরেন অর্থাৎ টেম্পারেটুরে Turen, অর্থাৎ কি তাপমাত্রা। দি তাপমাত্রা, সিঙ্কেন, sinken, sind, সিঙ্কেন, সিঙ্কেন, äh, সেটাই বলি। sinkene, ই যোগ হবে sinkine, তাহলে কি নাকি? হবে জিঙ্কেন্ডে টেম্পারেটুরেন। Ja, sinkende Temperaturen. Hello. ইয়া বিটে জাকমাল নেক্সট, এরপরটা কি হবে? Wasser, das kocht.
ist kochen dem as Wasser. ভাসার পানি, ডাস ককড যেটা কি করা হচ্ছে, বয়েল করা হচ্ছে আর কি। ইস্ট কখেন্ডেস ভাসার Kochen des বয়েলকৃত পানি বা ফুটন্ত পানি Boil যেটাকে বলতেছে। kochen des ist as Wasser. Nummer 6 Preise. প্রাইস Die প্রাইস meine Preis, ja. Die steigen sind. তো এখানে প্রাইস দি স্টাইগেন, স্টাইগেন মানে কি বাড়তেছে, তাহলে জিন্ট স্টাইগেন্ডেন, steigen জিন্ট den স্টাইগেন্ডে Preise. প্রাইসে। Preise. Ja. Nummer 7 ein Bus, একটা বাস they are uncomt মানে received মানে কি পৌঁছালো, আইন বুস দেয়ার পৌঁছানো। আনকমকে পৌঁছাইছে আর কি। তাহলে কি হবে এটা? ist ein uncommented ইস্ট আইনার ইস্ট আইন আনকমেন্ডার বুস, একটা কি পৌঁছান্ত গাড়ি বা মাত্র পৌঁছালো বাসটা, এটা comment ইস্ট আইন কমেন্ডার বুস, আইন আনকমেন্ডার Yeah. বুস। ওকে, Fische, হুম die fliegen হুম sind তো এখানে হবে fliegend Fische ফিশে মাছ, ফ্লিগেন্ড মাছগুলো কি মাছ। করতেছে, উঠতেছে। জিন্ট ফ্লিগেন্ডে ফিশে মানে উড়ন্ত মাছ, যেটা Fische, কিছু কিছু মাছ আছে না উড়ন্ত সমুদ্রে পাখি। উঠতে পারে অলরেডি। ja উড়ন্ত পাখি। Nummer 9 eine Mutter আমার মা die ihre Kind Alien erziehen ist eine Alien তো আইনে মোটা একটি মা, দি ইয়ার কিন্ডার দিয়ার কিন্ড অ্যালাইন এর সাইড, যে কি করে তার বাচ্চাকে একাই দেখা করে। ইস্ট আইনে অ্যালাইন এর সাই হেন্ডে মুটার, এর সি হেন্ডে মুটার। erziehende Mutter অর্থাৎ আমার ভার্বের শেষে কি বসানো লাগতেছে, জাস্ট ডি ই বসায় অ্যাডজেক্টিভের মতো নোমেনে পূর্বে বসায় দিচ্ছি। সহজ না বিষয়টা? জি ভাই দেখি 2 নম্বরটা করেন। Ordnen Sie so und bilden Sie das Partizip 1. Es gibt mehrere Möglichkeiten. Fahren, sprechen, lesen, fließen, kochen, fliegen. Und das fahrende Auto, এটা কি? das fahren Auto একটা তো চলন্ত গাড়ি। তারপর ein sprechende Mann, ein sprechender Mann একজন কি মান এটা তার বলন্ত মানুষ হয় না, যে মানে লোকটি বলছে আর কি, বা কথা বলা লোকটি আর কি। ein liegende Bauch ein lesender Schüler একজন কি পড়ন্ত স্টুডেন্ট। fließend, fließend মানে কি? fließend ওই ওরা Fließend মানে হচ্ছে নাকি fluent fluent। Then ein তো fließendes Kind একটা কি ফ্লুয়েন্ট বাচ্চা, বাচ্চাটা খুবই ফ্লুয়েন্ট, এটা বলছি। kochen, তাই ein kochendes Wasser একটি ফুটন্ত পানি। তারপর fliegen, ফুটন্ত পানি die fliegende Fische Vogel অর্থাৎ উড়ন্ত পাখি চাইলে বলতে পারি। ja অর্থাৎ এগুলো এখান থেকে নেওয়া লাগবে, নিয়ে নিয়ে এখান থেকে ইয়া করা লাগবে। মান, ভাষা, ফগেল, ফ্লুকসাইড। ও এই দেখেন আইন ভাইনেন্ডেস কিন্ড একটা কি কান্নাকৃত বাচ্চা, ভাইনেন্ডেস এনে কি লোকটা কি করতেছে, হাসতেছে। তাহলে কি বলতে পারি? ein laufende Mann bei Junge লাখেন্ডা মান একজন কি হাসিকৃত বাচ্চাটা অ্যাকচুয়ালি, বা যে হাসতেছে, এটা উ আর ঘড়ি, ঘড়ি ক্ষেত্রে কি হবে? সময় কি তো ঘড়ি নাকি নাকি ঘড়ি ক্ষেত্রে কি হবে মানে
ঠিক ঘড়িটা কি করতেছে? টিক করতেছে, তাই না? টিকেন, এটা টিকেন। তাহলে ein Weekend-এ উয়ার, Weekend-এ উয়ার যেহেতু ein war. Weekend-এ উয়ার। War. এখানে বাচ্চাটা কি করতেছে? গান করছে। Ein ম্যাটশেন। singende Frau. ধরেন এটা ডাস ম্যাটশেন Ein আছে, তাহলে কি বলতে পারি? কিশোরী। singende Frau তাহলে বা ein singendes Mädchen, ein singendes Mädchen, ওটা eine singende Frau। Frau, ja. বিড়ালটা কি করতেছে? খেলতেছে, তাই না? বল নিয়ে খেলা করতেছে। স্পিলেন্ডে Ein spielende Katze. eine spielende Katze, Katze. একটা কি খেলন্ত Ja. বিড়াল যেটা আর কি। এই মাছটা কি হুম। করতেছে? উড়ে যাচ্ছে। Ein fliegende Fische. দি ফিশ, ওটা দেয়ার ফিশ কোনটা বলেন তো? দেয়ার ফিশ। Äh, der Fisch. তাহলে ein fliegender Fisch। হুম। তারপরে Ein piekende Auto. মানে বাসটা পার্কেন আছে, স্টপ পার্কেন্ডে ইয়া তাহলে কি হবে? ein পার্কেন্ডে parkendes auto. Autos, একটা কি পার্কিত গাড়ি আর কি। এই কুকুরটা কি করতেছে? ঘুমাচ্ছে। তাহলে কি বলতে পারি? Auto, ja. আইন স্লাফেন্ডে হুন্ড। Ein schlafende Hund. ein আচ্ছা ভাইয়া একটা কথা ছিল, সেটা হচ্ছে ein schlafender Hund। ইয়া, হ্যাঁ বলেন। বেআইসির কয়টা টপিক বাকি আছে মানে গ্রামারের? গ্রামার কয়টা এটাই টপিক? শেষ, আর কিছু দরকার নাই। এই কয়টা শিখলে শেষ। যে কয়টা এই কয়টা শেষ মানে আজকে যেটাই শেষ, তাই তো? হ্যাঁ, এটাই শেষ গ্রামার। ও আচ্ছা আচ্ছা। এরপরে জাস্ট বই পড়বেন, ভোকাব করবেন, মডেল টেস্ট করবেন, এগুলো। তো গ্রামারের পিছনে এত সময় দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ এগুলো খুব বুঝতে কম প্রয়োজন গ্রামার এখন। বুঝতে পেরেছি ভাইয়া। যেমন দেখেন, মাইনে উর্লাউব রাইজে, একটা উর্লাউব রাইজে বা গর্জিয়া কি একটা ভ্রমণ অ্যাকচুয়ালি। এরগানসেন জি প্লাস পার্টিসিপ আইনস মিট দেয়ার রিস্টিগেন অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন, অর্থাৎ এই পার্টিসিপ আইনসে কি করবেন? এটা এই রিস্টিগে মিট অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন করবেন অ্যাকচুয়ালি। কিভাবে চেঞ্জ হবে? নাক ফিলেন আনস্ট্রেঙ্গেন ভখেন, তাহলে এখানে ফিলেন আছে, তাহলে নাক আমার কি ডাটিভ, তাই নাক ফিলেন আনস্ট্রেঙ্গেন্ডেন ভখেন, ডিইএন হবে আর কি। বাই দেয়ার আর বাইট হার্টেইশ এন্ডলিশ উরলাউ, এবং অবশেষে কি আমার ছিল একটা ছুটি ছিল। উন ভল্টে ফেরাইছেন, এবং কি করতে যাচ্ছিলাম? কোথাও ঘুরতে যেতে যাচ্ছিলাম। মাইনে রাইজে বেগান, আমার যাত্রা শুরু হয়। এখানে বাই মানে তারা কি স্টর্মেন্ডেন রেগেন, অর্থাৎ একটা কি শক্তিশালী বা বীজ বা আমার বিয়া কি যে একটা বৃষ্টির দিনে অ্যাকচুয়ালি। আম বানহব, কোথায়? বানহবে। আম বানহব যা ইস গ্লাইস ফিলে ভার্টেন্ডেন ম্যানসেন, ফিলে ভার্টেন্ডেন ম্যানসেন, ডিমেনশন যেহেতু, তাহলে অনেক কি আছে? অপেক্ষাকৃত লোক আছে। ইয়াস আলস দেয়ার সুক আনকাম, যখন ট্রেনটা এসেছিল। Druckten, আচ্ছা, druckten sich sofort viele Leute durch die sich gerade offender Tour, das Tour oder der Tour, das Tour, তাহলে offenders Tour আর কি। Entschuldigung, die Tour হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তাহলে হবে কি? die Tour। তাহলে Leute durch die sich gerade offende, ই হবে জাস্ট offende Tour, মানে তখন কি করতেছিল লোকজন? তাড়াহুড়ো করে ওই মানে দরজা খোলা অবস্থাতে তারা ঢুকে যাচ্ছিল। Ich musste während der ganzen Fahrt zwischen streitende Jugendlichen stehen, অর্থাৎ সম্পূর্ণ যাত্রায় আমি কোথায় ছিলাম? ঝগড়াকৃত দুইটা ছেলে বা লোকজনের মধ্যে দাঁড়ায় ছিলাম। Nachdem ich aussteige war, যখন আমি কি করলাম? বা নামার পরে, dem abfahrenden, dem যেহেতু আছে তার মানে কি ডাটিভ, abfahrenden Zug nach
নাকজাত অর্থাৎ একটি আফারেন্ট মানে হচ্ছে একটা যাত্রাকৃত একটা কি দেখলাম, ট্রেন দেখলাম, বা একটা ট্রেন দেখলাম যে ছেড়ে গেছে অ্যাকচুয়ালি, বা একটা চলন্ত ট্রেন দেখলাম, বা ছেড়ে যাওয়া ট্রেন যেটাই বলি। বিমের্কte ich, আমি লক্ষ্য করলাম, বিমের্কের মানে কি লক্ষ্য করা, বিমের্কte ich লক্ষ্য করেছিলাম, dass ich meinen Koffer vergessen hatte, যেটা আমি লক্ষ্য করেছিলাম যে আমার ব্যাগটা কি করেছি, ভুলে গেছি, বা vergessen, হ্যাঁ জি ভুলে গেছি। আবার শুন, von Bahnhof aus konnte ich den see, এবং তা কি করেছিলাম আমি বানহফ থেকে দেখতে পাচ্ছিলাম। die aufgehende Sonne sehen, die Sonne, der Sonne, die Sonne, die Sonne, তাই die aufgehende Sonne, der Sonne মানে কি যাওয়া বা চলে যাওয়া কিন্তু কি বাচ্চাদের দেখতেছিলাম। Es war dann noch ein sehr entspannenden Urlaub, অর্থাৎ এটা ছিল একটা কি আসলে একটা এনস্পানেন্ডেন্ট, বা এনস্পান মানে হচ্ছে রিল্যাক্স করা, বা একটা রিল্যাক্সিং উর্লভ বা ছুটি। Ein Rätsel, wo bin ich, কোথায় আমি, ergänzen die Verben im Participles, সিম্পেন, সিম্পেন মানে হচ্ছে তিরস্কার করা, অভিযোগ করা, যেটা এসে লাউফেন, লাউফেন মানে হচ্ছে দৌড়ানো। হুফেন, হুফেন মানে হচ্ছে আপনার কাশি, হুফেন, হুফেন। হংক করা বা হংক, হুপেন, হংক। আচ্ছা এই হংকটা কি বুঝলাম, আমি এটা হর্ন বাজানো অ্যাকচুয়ালি, হ্যাঁ এনসুলিন কাশি না, এটা হচ্ছে কি হুপেন মানে হচ্ছে হর্ন বাজানো। স্লাফেন ঘুমানো, স্পিলেন খেলাধুলা করা, স্টেহেন মানে দাঁড়ানো, আর লাফেন মানে কি দৌড়ানো। তাহলে ইস হইরে আমি শুনতে পাই, কি শুনতে পাই, ড্যাশ আউটোস, তাহলে হুপেন্ডেস আউটোস, ডাস আউটোস যেহেতু হুপেন্ডেস আউটোস একটি কি হর্ন বাজানো কি একটা গাড়ি, বা লাউড ডি লয়টে, তাহলে লয়টে আছে, লাউফেন দুইবার আছে, und লাউফ, আচ্ছা এখানে যেহেতু হর্ন বাজানো গাড়ি শুনতেছে তার মানে কি দৌড়াচ্ছে তারা, লাউড লয়ফেন্ডে লয়টে, এবং কি দ্রুত দৌড়ানো কিছু লোকজন। ফর পূর্বে, নেবেন und hinter mir sehe ich মানে সামনে পিছনে সব জায়গায় কি দেখি আমি, ich ফারেনটা কি আছে, আচ্ছা লাউফেন্ডেস আউটোস একটি কি চলন্ত গাড়ি। মানছে মিট, মানছে মিট মোটর আছে যেহেতু মোটরটা হচ্ছে কি, আচ্ছা এনফিলিং, এটা যে লাউফেন্ডেস না হবে, এটা হবে কি স্টেহেন্ডেস আউটোস, অর্থাৎ সামনে পিছনে সব জায়গায় আমি কি দেখতে পাই, দাঁড়িয়ে থাকা গাড়িগুলো। মানসা মিট দেন লাফেন্ডেস মোটর, অর্থাৎ বেশিরভাগ ছিল কি চলন্ত গাড়ি, বা মোটর বলতে কি ইঞ্জিনগুলো স্টার্ট ছিল কিন্তু গাড়িগুলো কি দাঁড়ানো ছিল। ইম আউটো হিন্টার মিয়ার জিট সাইন আইন্ড স্পিলেন্ডেস কিন্ডার, অর্থাৎ ইম আউটোস হিন্টার মিয়ার, অর্থাৎ আমার পিছনে একটা গাড়িতে বসেছিল একটা আইন, স্পিলেন্ডেস কিন্ডার একজন কি খেলন্ত বালক, নেবেন জাইনার স্লাফেন্ডে মুটার, অর্থাৎ ঘুমন্ত মায়ের পাশে কি একজন খেলন্ত বালক ছিল আমার পিছনে, এরকম অ্যাকচুয়ালি মানে কাব্যিক বলতে গেলে। Ich konzentriere mich auf das laufende Radius, আচ্ছা এখানে লাফেন্ডার একবার ব্যবহার করা যায় না, ওকে লাফেন্ডার রেডিয়াস এখানে আসবে যে হ্যাঁ ব্যবহার করা যাবে, যে আমি কি একটা চালকৃত বা একটা রেডিও কি শুনতে পাচ্ছিলাম বা কনসেন্ট্রেশন করলাম। Ich möchte wissen, আমি জানতে চাই, wann es endlich weitergeht, আমি শুধু জানতে চাই যে কখন এটা কি পুনরায় যাত্রা শুরু করবে। Lösung steht in ein
কোথায় আছে লজুংটা, কোথায় আছে ইন? ওকে, এখানে কোন এক জায়গায় আছে স্লাফেন লজুং স্টেশিম শিমফেন্ডে, মানে অভিযোগের মধ্যে সমাধান। ওকে, তাহলে পার্টিসিপ, আচ্ছা যেটাই হোক, ইনফিনিটিভ প্লাস ডি, ইনফিনিটিভ প্লাস ডি, অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ এবং গ্লাইসাইটিস, মানে অ্যাক্টিভ এবং কোথায় একই সময় দুটো জিনিস ক্ষেত্রে বোঝাতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ এবং গ্লাইসাইটিস, অর্থাৎ নোমেনের অ্যাক্টিভ মানে অবস্থানটা বোঝাতে হয়, নোমেনের অবস্থানটা ট্রিগার করতে কি আমার ভার্বকে কখনো কখনো পার্টিসিপ আকারে ব্যবহার করতে হয়, বা ভার্বকে কি করতে হয় আমার অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার করা লাগে, যেটা আমরা অ্যাডজেক্টিভ না একদম এন্ডোগেন করতাম, ঠিক সেম নিয়মে করতে হবে, জাস্ট ভার্বটা ইনফিনিটিভ থাকবে, তার শেষে একটা ডি বসায় অ্যাডজেক্টিভ যে চেঞ্জ করতাম ওটা বসায় দেবো, এবং সেটা কোথায় বসবে সবসময় নোমেনের সাথে। তো মোটামুটি এটাই ছিল বলা চলে আপনাদের বেঞ্চের শেষ ক্লাস আজকে গ্রামাটিকের। থেকে ভাই বেঞ্চের ক্লাস শেষ, তাই তো? জি, ওকে, আমি এটাই অফ করে দিই। ভাই আজকে থেকে বেঞ্চের ক্লাস শেষ। এই মিনিটটা